ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই ইজি, খুবই অল্প উপকরণে হয়ে যায়। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নিচ্ছি। এই যে আমার আলু গ্রেট করা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টিস্পুনের মতো। আর এখন আমি এখানে অরিগ্যানো ব্যবহার করছি। এখানে আপনারা পিৎজা মশলাও অ্যাড করতে পারেন। আমি এখানে একটু অরিগ্যানোকে হাত দিয়ে ভালো করে ডলে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এইবারে সব থেকে মজা হবে যেই জিনিসটা দিলে সেটা আমি এখন দিচ্ছি। এখানে দিচ্ছি চিজ। এই চিজ কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে, তার জন্য আমি এখানে চিজটা অ্যাড করছি যাতে খুব সুন্দর লাগে আর ছোট থেকে বড় সকলেরই ভালো লাগে। তো এবার সমস্ত উপকরণকে হাত দিয়ে মেখে নিলাম। এটা ভীষণই কম উপকরণ লাগে আর খুবই চটজলদি হয়ে যায়। এবারে এখানে আমি ময়দা ইউজ করছি। ময়দাটা আমি এখানে ততটাই দেব যতক্ষণ না আলুটা থেকে চিটচিটে ব্যাপারটা চলে যায়। তো আমি ময়দা অল্প অল্প করে দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ময়দার জায়গায় ব্রেড ক্রাম্বস অথবা চালের গুঁড়িও দিতে পারেন। আর উপর থেকে আমি একটু দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য পরে দিলাম। আপনারা চাইলে আগেই বেকিং পাউডারটা দিয়ে ভীষণ ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। এখন আমি এই পিড়ে বেলনির ওপরে ময়দা ছড়িয়ে নিলাম, আর এইবারে এই ডোটার ওপর আরও একটু ময়দা দিয়ে ভালো করে হাতে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি। এইবার আমি এখানে হাত দিয়ে ভালো করে চ্যাপটা করে দিচ্ছি যাতে বেলতে আমার সুবিধা হয়। আর এই বেলাটাও কিন্তু একটু মোটা রাখতে হবে। আমি হাত দিয়ে যতটা সম্ভব বেলে নিয়েছি। এখন আমি একটা বেলনের সাহায্যে ভালো করে বেলে নিচ্ছি। ভীষণই সহজ আর একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে এনেছি। আর দেখুন এখন এরকম থিকনেস করে আমি বেলে নিলাম। এইবারে গ্লাস নিয়েছি, গ্লাসের সাইডটা দিয়ে একটুখানি প্রথমে কেটে নিলাম। তারপর আমি এইভাবে গ্লাসের হাফ করে বসিয়ে এইভাবে মুন শেপ দিয়ে নিলাম। তাই জন্যই আমি রেসিপিটির নাম রেখেছি মুন শেপ স্ন্যাক্স। তো এখানে চাঁদের মতো করে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে আর একটু ইউনিকও লাগে। তো এইভাবে লুকটা যদি দেখতে ভালো লাগে, ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই রকম মুন পোটাটো বাইটস খেতে। তাই আমি এখানে আজকে রেসিপির নাম মুন পোটাটো বাইটস রেখেছি। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। এখন আমি এই মুন পোটাটো বাইটসগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, আর ভীষণ ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তারপর আমি এখানে সমস্ত মুন পোটাটো বাইটসগুলো একে একে করে ভেজে নেব। বিকালে চায়ের সঙ্গে কিংবা সন্ধ্যার নাস্তায় এই ধরনের যদি স্ন্যাক্স রেসিপি বাড়িতে একবার বানান, আশা করছি সকলেই রিকোয়েস্ট করবে এই ধরনের রেসিপি বানানোর জন্য। তো আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সমস্ত পিঠটা ভালো করে হয়ে যায়। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছুটা রং চলে এসেছে। এইভাবে করে আমি সমস্ত মুন পোটাটো বাইটসগুলোকে ভেজে নিয়েছি। দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে কিনা, খেতেও কিন্তু দুর্দান্ত একেবারে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার এই রেসিপি দেখে আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। খুব সহজে, খুব অল্প উপকরণ আর খুব অল্প সময় এই ধরনের স্ন্যাক্স রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই ধরনের স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।